হ্যালো এভরিওয়ান, আজকের টপিক ফিট অন ফিট। লেটস বিগিন লেসন 2, ফিট অন ফিট। টেক্সটটা শুরু করার আগে আমি টাইটেলটা নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমে টাইটেলটা কি রয়েছে? ফিট অন ফিট। আমরা দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে FEAT ফিট, আর একটা হচ্ছে FEET ফিট। FEAT ফিট এটার মানে হচ্ছে কৃতিত্ব, আর FEET এটার মানে হচ্ছে পা। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? পায়ে হেঁটে যে কৃতিত্ব অর্জিত হয়েছে, অর্থাৎ ফিট অন ফিট। এই কথাটার মানে কি না, পায়ে হেঁটে অর্জিত কৃতিত্ব। ঠিক আছে, এই সম্পর্কে আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে এই যে দুটো ওয়ার্ড ফিট ফিট একই উচ্চারণ, কিন্তু বানানটা আলাদা এবং মানে আলাদা। একটা হচ্ছে FEAT, একটা FEET। একটার মানে হচ্ছে কৃতিত্ব, আবার আরেকটার মানে হচ্ছে পা। তাহলে এই যে যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ এক হয় কিন্তু বানান এবং মানে আলাদা হয়, তাহলে তখন সেই ওয়ার্ডগুলোকে কি বলছে বা বলা হয় না, হোমোফোনস। ঠিক আছে, তাহলে ফিট আর ফিট এই দুটো শব্দ একে অপরের সাথে সম্পর্ক কি না, এরা একে অপরের হোমোফোন। তো এটা চোখে পড়লো বলে আমি বললাম। এবারে আমি সরাসরি টেক্সটে চলে আসবো। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. 1953 খ্রিস্টাব্দে যে মাউন্ট এভারেস্টে ওঠার একটা ব্রিটিশ এক্সপিডিশন হয়েছিল, অর্থাৎ অভিযান হয়েছিল, ব্রিটিশ অভিযান হয়েছিল। এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে ছিলেন এই অভিযানের দুজন সদস্য। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট এই অভিযানটির নেতৃত্ব দিয়েছিলেন, অর্থাৎ নেতৃত্ব দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে কর্নেল জন হান্ট। Hunt selected a team of people, all of whom were experienced climbers. Hunt selected অর্থাৎ নির্বাচন করেছিলেন বা বেছে নিয়েছিলেন সেই সমস্ত ব্যক্তিদের দলের সদস্য হিসেবে। কাদেরকে বেছে নিয়েছিলেন না, যারা প্রত্যেকে দক্ষ ক্লাইম্বার্স। ক্লাইম্বার্স মানে এক্সপিরিয়েন্সড, মানে হচ্ছে অভিজ্ঞ, আর ক্লাইম্বার্স মানে হচ্ছে পর্বতারোহী, অর্থাৎ যারা পর্বতে আরোহণ করতে বা পর্বতে উঠতে যারা দক্ষ, সেই সমস্ত ব্যক্তিদের তিনি বেছে নিয়েছিলেন। কে বেছে নিয়েছিলেন? হান্ট। কেন না, টিম তৈরি করার জন্য। এডমান্ড হিলারি, a climber from New Zealand, and Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climbers. প্রথমেই যার নাম আসছে তিনি হচ্ছেন এডমান্ড হিলারি। ইনি ছিলেন নিউজিল্যান্ডের একজন ক্লাইম্বার বা পর্বতারোহী। আর দ্বিতীয় জন হচ্ছেন তেনজিং নরগে। তিনি কে না, তিনি হচ্ছেন ভারতের একজন শেরপা। শেরপা ব্যাপারটা কি? শেরপা হচ্ছে যারা এই পর্বতে ওঠার বিষয়, যাদের অগাধ জ্ঞান এবং যারা নিজেরা খুব দক্ষ পর্বতারোহী। ভারতের এই ধরনের মানুষদের, এনারা বেশিরভাগ ওই হিমালয় ওই দিককারই জনজাতির মানুষ হন এনারা, তো এনাদেরকে শেরপা বলা হচ্ছে। তো এই তেনজিং নরগে ছিলেন এরকমই একজন খুব অভিজ্ঞ শেরপা ভারতের। তো এরা দুজনে এই যে 11 জনকে বাছা হলো উপরে ওঠার জন্য, মাউন্ট এভারেস্টে ওঠার জন্য যে 11 জনকে বাছা হলো, এনারা দুজনেও কিন্তু এই 11 জনের মধ্যে সদস্য হিসাবে ছিলেন, নির্বাচিত হয়েছিলেন বা বাছা হয়েছিল ওনাদেরকে। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। বেশ কয়েক মাস পরিকল্পনা করার পর, নানা রকম ভাবে প্ল্যানিং করার পর এই দলটা উঠতে শুরু করলো, অর্থাৎ পর্বতে উঠতে শুরু করলো। Out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. তাহলে প্রথমে বাছা হয়েছিল প্রাথমিকভাবে 11 জন, বাট 11 জনের মধ্যে থেকে ফাইনালি 4 জন চান্স পেতেন
একেবারে চূড়া, সামিট মানে হচ্ছে চূড়া, সর্বোচ্চ যে শৃঙ্গ বা সর্বোচ্চ যে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সামিট। তো ওই সামিটে পৌঁছবার জন্য 4 জন ফাইনালি চান্স পেতেন। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। তো হান্ট কি করলেন? হান্টকে না টিম লিডার, দলের নেতা, তিনি দুটো দলে ভাগ করে দিলেন। অর্থাৎ ফাইনালি দুটো দল করলেন এবং দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বডিলন অ্যান্ড চার্লস ইভান্স। প্রথম দলে দুজন থাকলেন, দুজন কে কে? একজন হচ্ছেন টম বডিলন আর আরেকজন হচ্ছেন চার্লস ইভান্স। while এডমন্ড হিলারি and তেনজিং নরগে made up the second team। আর দ্বিতীয় দলে থাকলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। অর্থাৎ 11 জনের মধ্যে থেকে যে 4 জনকে আবার বেছে নেওয়া হলো, সেই 4 জনকে দুজন দুজন করে দুটো দলে ভাগ করে দেওয়া হলো। প্রথম দলে থাকলেন টম বডিলন এবং চার্লস ইভান্স আর দ্বিতীয় দলে থাকলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। The first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest। প্রথম দলটা তারা 1953 খ্রিস্টাব্দের 26শে মে তারা যাত্রা শুরু করলেন, মানে ফাইনালি মাউন্ট এভারেস্টের সামিটে পৌঁছবার যে ফাইনাল যে ক্লাইম্ব সেটা শুরু করলেন। The two men made it up to about 300 feet short of the summit। এই দুজন ব্যক্তি মানে ওই প্রথম দলে যারা ছিলেন, অর্থাৎ টম বডিলন এবং চার্লস ইভান্স, এনারা চূড়ায় একদম শেষ পয়েন্টে পৌঁছানোর 300 ফুট আগে কিন্তু এদের যাত্রা শেষ হলো। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচ। এবং এটাই কিন্তু এই যে দূরত্বটা ওনারা পৌঁছলেন, তারপরে আরো 300 ফিট উঠতে হতো, তবে কিন্তু সামিটে পৌঁছানো যেত, কিন্তু ওনারা উঠতে পারেননি। কিন্তু ওনারা যেটুকু গিয়েছিলেন সেটাই কিন্তু তখনও পর্যন্ত মানুষের পা ফেলা সর্বোচ্চ স্থান, সেটাই ছিল। They were forced to turn back after they encountered bad weather। কিন্তু তারা যাত্রা সম্পূর্ণ করতে পারলেন না কেন? বাধ্য হলেন। কেন? দ্য ব্যাড ওয়েদারের জন্য, খুব খারাপ আবহাওয়ার জন্য তারা মুখোমুখি হলেন, খুব খারাপ আবহাওয়ার, এবং সেই কারণে তারা আর এগোতে পারলেন না, বাধ্য হলেন সেখানেই থামিয়ে দিতে এবং ফিরে আসতে। সুতরাং ওনাদের পক্ষে আর সম্ভব হলো না যাওয়া। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb। তো প্রথম দলটা তো ব্যর্থ হলো, এবার দ্বিতীয় দল। তাহলে দ্বিতীয় দলে আমরা জানি এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে ছিলেন। তো এনারা 1953 29শে মে ভোর 4টের সময় ঘুম থেকে উঠলেন। হিলারি এবং নরগে ঘুম থেকে উঠলেন এবং তাদের যে ক্লাইম্ব অর্থাৎ আরোহণ এবার তারা করবেন, যাত্রা শুরু করবেন, তার জন্য রেডি হলেন। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন। হিলারি দেখতে পেলেন তার বুট জোড়া একেবারে জমে, মানে বরফে জমে গেছে। অ্যান্ড স্পেন্ট 2 hours ডিফ্রস্টিং দেম। এবং 2 ঘন্টা লাগলো সেই বুট জোড়াকে, বুট দুটোকে ডিফ্রস্ট করতে, মানে বরফ গলাতে প্রায় 2 ঘন্টা লাগলো, এমন ভাবে জমে গিয়েছিল। The two men left camp at 6:30 a.m. তো এই সমস্ত করার পর ফাইনালি তারা ক্যাম্প ছেড়ে বেরোলেন ভোর 6:30টায়। Upon their climb, they came upon one particularly difficult rock face। এইবার তো উঠছেন, ক্লাইম্ব করছেন, তো এবার পথে মানে ওঠা চড়াই উতরাই সবকিছুই রয়েছে, তো যাওয়ার পথে ওনাদের মুখে পড়লো একটা ডিফিকাল্ট রক ফেস। ডিফিকাল্ট রক ফেস বলতে একটা খাড়া পাহাড়, বা যেটাকে টপকানোটা খুব মুশকিল, মানে যেন মনে হচ্ছে রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এরকম ভাবে। বাট হিলারি ফাউন্ড আ ওয়ে টু ক্লাইম্ব ইট। কিন্তু হিলারি কোনোভাবে সেটাকে চড়ার এবং টপকে যাওয়ার রাস্তা বা উপায় বার করলেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিজ স্টেপ। যেহেতু ওটাকে চড়ার উপায় হিলারি আবিষ্কার করেছিলেন, সেই কারণে তার নামকে সম্মান দিয়ে ওই যে জায়গাটা রক ফেসটাকে নামকরণ করা হয়েছে কি হিলারিজ স্টেপ। At 11:30 a.m., Hillary and Norgay reached the summit of Mount Everest। বেলা 11:30টার সময় হিলারি এবং নরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে গেলেন। হিলারি reached out to shake Norgay's hand। হিলারি তো এগিয়ে গেলেন নরগের সাথে
হ্যান্ডশেক করার জন্য, করমর্দন করার জন্য, বাট নর্গে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। কিন্তু নর্গে আর তখন এতটাই আবেগে তারা আপ্লুত অবস্থা যে নর্গে আর হ্যান্ডশেক করলেন না, একেবারে সরাসরি গিয়ে জড়িয়ে ধরলেন আনন্দে। The two men enjoyed only 15 minutes at the top of the world. এই যে সর্বোচ্চ, পৃথিবীর সর্বোচ্চ স্থান যেটা মাউন্ট এভারেস্টের চূড়া, সেই জায়গাটা এই দুই ব্যক্তি এনজয় করেছিলেন মাত্র 15 মিনিটের জন্য, বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। কারণ তাদের অক্সিজেন সাপ্লাই খুব কম ছিল, কারণ আমরা জানি অত অল্টিটিউডে, অত উঁচুতে অক্সিজেন লেভেল প্রায় থাকেই না, ওই অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয়। তো ওনাদের অক্সিজেন সাপ্লাই খুব লো ছিল, সেই কারণে 15 মিনিটের বেশি ওনাদের পক্ষে থাকা সম্ভব হয়নি। দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তো এই যে সময়টা, অর্থাৎ এই যে 15টা মিনিট সময় তারা কিভাবে কাটালেন? ছবি তুলে এবং এই যে অসাধারণ ভিউ, প্রাকৃতিক যে সৌন্দর্য, পৃথিবীর সর্বোচ্চ যে পয়েন্ট, সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই ভিউ দেখে তারা সেই সময়টা কাটালেন এবং ছবি তুলে অবশ্যই। নর্গে প্লেসড আ ফুড অফারিং টু গড। নর্গে তিনি কি করলেন? ঈশ্বরের উদ্দেশ্যে খাদ্য রাখলেন, অর্থাৎ ভোগ দিলেন, ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ দিলেন ওখানে। When their 15 minutes were up, Hillary and Norge made their way back down the mountain. যখন 15 মিনিট সময় শেষ হয়ে গেল, তখন হিলারি এবং নর্গে আবার পাহাড়ের ঢাল বেয়ে তারা ফেরার রাস্তা ধরলেন। এইভাবেই এদের জার্নিটা কমপ্লিট হয়েছিল। Some interesting incidents occurred in the following years. এবার তো হলো তেনজিং নর্গে এবং এডমান্ড হিলারি তো সফল হলেন, কিন্তু এর পরের কয়েকটি বছরের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2000 মে 22, অর্থাৎ 2000 সালের 22শে মে কি হলো? অ্যানা জারভিন্সকা became the oldest woman to reach the summit of Mount Everest at the age of 50. অ্যানা জারভিন্সকা বলে একজন মহিলা পর্বতারোহী, তিনি মাউন্ট এভারেস্টে উঠলেন এই তারিখে, এবং তখন তার বয়স কত যখন উঠলেন? 50। এবং এটা একটা রেকর্ড ছিল সেই সময়। রেকর্ডটা কি না, সব থেকে বয়স্ক মহিলা হিসাবে তিনি মাউন্ট এভারেস্টে ওঠার রেকর্ড করেছিলেন। নেক্সট যেটা রয়েছে 2011 মে 20, অর্থাৎ 2011 সালের 20শে মে, অর্জুন বাজপেয়ী at the age of 16 years and 11 months became the youngest Indian to climb Mount Everest. এবারে কি হলো? অর্জুন বাজপেয়ী মাত্র 16 বছর 11 মাস বয়সে এভারেস্টে উঠলেন। এটাও একটা রেকর্ড। এটা কি রেকর্ড হলো? সব থেকে অল্প বয়সী ভারতীয় হিসাবে এই অর্জুন বাজপেয়ী এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন। তো এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা এখানেই শেষ। প্লিজ লাইক দ্য ভিডিও and subscribe the channel. Okay, thank you.